একটা স্বপ্ন নিয়ে গত বছর ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। হামজা শমীদদের ছোঁয়ায় বদলে যাওয়া লাল সবুজ বাছাই শুরু করেছিল ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এক বছরে বাছাইয়ে বাংলাদেশ খেলেছে ৫টি ম্যাচ, প্রাপ্তির খাতায় যোগ হয়েছে ভারতের বিপক্ষে জয় ও হংকংয়ের মাটিতে ড্র। বাকি ২ ম্যাচে দেশের মাটিতে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হার। ৫ পয়েন্ট নিয়ে ৩-এ লাল সবুজ। মূল পর্ব থেকে আগেই ছিটকে গেছে হামজারা, তবুও সিঙ্গাপুরের বিপক্ষে শেষটা জয়ে রাঙানোর আশা বাংলাদেশের। সবশেষ ভিয়েতনামের মাটিতে ৩-০ গোলে হেরেছে লাল সবুজ। সে ম্যাচে ছন্নছাড়া রক্ষণ ও গোলরক্ষক শ্রাবণের পারফরম্যান্সে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ হাভিয়ের কাবরেরাকে। সে ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে সিঙ্গাপুর চ্যালেঞ্জ জয়ের আশা লাল সবুজের। গত বছর জুনে দেশের মাটিতে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল জামাল ভুঁইয়ারা। কার্ডের কারণে সে ম্যাচে খেলার রাকিব তপু নেই এবার, তবুও স্বপ্নবাজ কোচ। প্রতিপক্ষ সিঙ্গাপুর এবছর খেলেনি কোনো ম্যাচ। মার্চে ফারো আইল্যান্ডের বিপক্ষে খেলার কথা থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তা হয়নি। মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে সিঙ্গাপুরের। শক্ত প্রতিপক্ষ মানছেন কোচ। কাবরেরার দায়িত্বকালে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। চুক্তির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে ভাবতে চান না কোচ। আমরা হোম ম্যাচে হেরেছিলাম, তবে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়া সম্ভব। আমাদের লক্ষ্য জয়। মাঠে ওরা ইতিবাচক ফুটবল খেলবে, এটাই প্রত্যাশা আমার। দেখুন, চুক্তি নিয়ে ভাবতে চাই না, আপাতত ম্যাচেই মনোযোগ দিতে চাই। ম্যাচের আগে একাধিক ফুটবলারের ইনজুরি নিয়ে চিন্তায় কোচ হাভিয়ের কাবরেরা। এরই মধ্যে ছিটকে গেছেন আরমান ফয়সাল ফাহিম। ইনজুরি আছে সুমন রেজারও। আক্রমণে তাই মিরাজুলেই ভরসা রাখতে হবে কোচকে। শুরুর একাদশে রাখা হতে পারে মোরসালিনকেও। ফিট হয়ে উঠেছেন কাজেম শাহ ও ফয়সাল আহমেদ ফাহিম। গোল পোস্টে শ্রাবণের পরিবর্তে সম্ভাবনা বেশি মিতুল মার্মাকে সুযোগ দেয়ার। সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সমর্থনে জয় চান অধিনায়ক জামাল ভুঁইয়া। অবশ্য আমরা চাই আরো ফ্যান্স যদি আসতে পারলে তো টিমের জন্য ভালো, কারণ এখন মাত্র ৬,০০০ টিকিট দিয়ে দিছে, কিন্তু হোটেলের সামনে অনেক ফ্যান্স মিট করছি, তো ওরা সবাই রিকোয়েস্ট করছে আরো টিকিট। তো আনফর্চুনেটলি সিঙ্গাপুর ফেডারেশন দিতে পারে না। আমরা তো জানি যারা ঢুকতে পারবে না ওরা সাপোর্ট করবে, সো we have them in our hearts and we will also fight for them. হামজাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নয়, বরং সবাইকে সমান চোখে দেখছে সিঙ্গাপুর। আমরা বাংলাদেশকে সমীহ করছি, আলাদা করে হামজাকে নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য শুধুই জয়। দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩ বার। এর মধ্যে ২ জয় সিঙ্গাপুরের, একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ।